আপনার পরিবারে যদি এএওয়াই রেশন কার্ড রয়েছেন আর কোনো ব্যক্তির রেশন কার্ড একা রয়েছেন, তার বয়স 18 বছরের নিচে অথবা যদি দুজনের রয়েছে, তাদের সঙ্গে বাবা মা বা কোনো লোকেই নেই, শুধুমাত্র একটি বা দুটি কার্ডেই আছে আর তাদের বয়স 18 বছরের নিচে, আলাদা করে একজনেই বা দুজনেই চাল আটা মিলে 35 কেজি রেশন পাচ্ছেন ঠিক বেশি রেশন, কিন্তু ওগুলো অযুক্তিতে রেশন নেওয়া হচ্ছে বলে জানাচ্ছে সরকার। তাই এই প্রকার কার্ডগুলো তারা বাতিল করতে চাইছে। সরকারের কোষাগার থেকে অনেকেই রেশন নষ্ট হচ্ছে। আর একজন ছেলের নামে একটি অন্তর্দয় কার্ড, তাতে 35 কেজি চাল আটা পাচ্ছেন। এতে কিন্তু সরকার বুঝতে পেরেছেন যে তাদের আর্থিকভাবে রেশন নষ্ট হচ্ছে, তাই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাহলে ওই এএওয়াই একা থাকা রেশন কার্ড বাতিল হবে সরকার ঘোষণা করে দিয়েছে। তাই যত তাড়াতাড়ি এই প্রকার রেশন কার্ডগুলি মূল পরিবারের সাথে সংযুক্ত করুন। কিভাবে করবেন তা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এটা না করলে বাতিল হবে আপনার রেশন কার্ডটিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। মূল পরিবারের সাথে আপনার একা থাকা এএওয়াই রেশন কার্ড একটি বা দুটি যদি থাকে, 18 বছরের নিচে থাকে, তাহলে আপনি গুগলে গিয়ে food.wb.gov.in লিখে সার্চ করবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতে পাবেন খাদ্য দপ্তরের। এই অফিসিয়াল ওয়েবসাইটে বাম দিকে দ্বিতীয় অপশানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনি নিচের দিকে গিয়ে ডান সাইডে লক্ষ্য করবেন একদম সবুজ মার্জ ফ্যামিলি, পরিবার একত্রিত করুন, অর্থাৎ এক পরিবারে করুন কার্ডকে, এই অপশানটিতে আপনি ক্লিক করবেন। অবশ্য এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, এখান থেকে আপনি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। মার্জ ফ্যামিলি অর্থাৎ পরিবার একত্রিত করুন, এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি চলে আসবেন এই পেজে। যে পরিবার অন্য পরিবারের সাথে যোগ হবে সেই পরিবারের যে কোনো রেশন কার্ড নম্বরটা লিখতে হবে, অর্থাৎ যে রেশন কার্ডটি একটি বা দুটি কার্ড যদি আলাদা হয়ে থাকে, সেই কার্ড নাম্বারটি একটি কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন। রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন সার্চ অপশান রয়েছে, এই সার্চ অপশানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করতেই আপনি রেশন কার্ড দেখতে পাবেন। দেখুন আমি যেটা রেশন কার্ড নাম্বার সার্চ করেছি, এখানে 4টি রেশন কার্ড রয়েছে, তাই এই সার্ভিসটা এখান থেকে করতে পারবেন না। 3টি কার্ডের ক্ষেত্রেই আপনি এই মার্জ ফ্যামিলি থেকে করতে পারবেন। দেখুন আমি 4টি রেশন কার্ড সার্চ করেছি, সেই হিসাবে করতে পারছি না, তাই অন্য একটি রেশন কার্ডের নাম্বার আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ওই রেশন কার্ডটিতে কিন্তু 4টি রেশন কার্ড নেই, অর্থাৎ এই পরিবারে 4টি রেশন কার্ড রয়েছে, তার জন্যে এই পদ্ধতি মার্জ ফ্যামিলি থেকে করতে পারবেন না। দেখুন অন্য একটি রেশন কার্ড দিয়ে সার্চ করলাম, সেটাতে সার্চ করতেই দেখতে পাবেন যে 2টি রেশন কার্ড বা 3টি রেশন কার্ড বা একটি রেশন কার্ড থাকলে পরে আপনি এই অপশান থেকে সঙ্গে সঙ্গেই করতে পারবেন পরিবারে যোগ। আর কার্ডের ক্যাটাগরি 1 হতে হবে, এওয়াই হতে হবে, অর্থাৎ যে কার্ডটি অন্য পরিবারে নিয়ে যাবেন, অর্থাৎ যেটা মূল পরিবার সেই পরিবারে কার্ডটি যেন এওয়াই হয়, আর যে কার্ডটি নিয়ে যাবেন সেটিও যেন এওয়াই হয়। দেখুন এখানে একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে দিয়েছি, সেই রেশন কার্ড দিয়ে সার্চ করেছি, দেখছেন 2টি কার্ড রয়েছে। এখান থেকে এই যে টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করতেই আধার রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে যাবে, সেখান থেকেই আপনি এই রেশন কার্ডটি পরিবারে একত্রিত করতে পারবেন। আর যদি ধরুন আপনার মূল পরিবারে পিএইচএইচের রেশন কার্ড রয়েছে আর একটি কার্ড এএওয়াই রয়েছে, তাহলে আপনি কিভাবে ওই এএওয়াই কার্ডটিকে পিএইচএইচে নিয়ে যেতে পারবেন? তাহলে আপনাকে এই রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের বাম সাইডে দেখুন সিটিজেন হোম অপশান রয়েছে, এই অপশানটাতে ক্লিক করবেন। সিটিজেন হোম অপশানে ক্লিক করতেই আপনি চলে আসবেন অন্য একটি পেজে। এই পেজে
নিচের দিকে গিয়ে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার রয়েছে বাম সাইডে। এই রেশন কার্ড সম্পর্কিত কর্নার এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান সাইডে যাবেন, ডান সাইডে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে ক্লিক করবেন। অফিস অনুমোদন পরিষেবাতে ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই অনলাইন দেখতে পাচ্ছেন বাম দিকে, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর এখানে যে রেশন কার্ডটি অর্থাৎ AAY রেশন কার্ডটি আপনি PHH পরিবারে নিয়ে আসতে চাইছেন, অর্থাৎ আলাদা আলাদা ক্যাটাগরির রেশন কার্ড এক পরিবারে নিয়ে আসছেন, তাহলে এখানে যে AAY রেশন কার্ডটি রয়েছে তার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেওয়ার পর এই একটি ছোট্ট ঘর রয়েছে, এই ক্লিক করবেন। দেখুন আমি এরপর আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। আধার নাম্বারটা দেওয়ার পর নিচে যে এই যে এখানে টিক চিহ্নটা দিয়ে দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর সেন্ড ওটিপি অপশান রয়েছে দেখুন নিচটাতে, এই সেন্ড ওটিপি অপশানটাতেই ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতেই আধার কার্ডে রেজিস্টার থাকা ফোন নম্বরে একটা ওটিপি চলে যাবে, অর্থাৎ AAY যে একা রেশন কার্ডটি রয়েছে সেই রেশন কার্ডে একটা ওটিপি চলে যাবে। ওটিপিটা এখানে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানটাতে নিচে ক্লিক করবেন। এই সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই আপনি একজনের অর্থাৎ যার আধার নাম্বার দিয়েছেন তার রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন। এখানে বাম সাইডে ইয়েস অপশানটাতে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার পর নেক্সট অপশানটাতে ডান সাইডে নিচে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করতেই আপনি যে একজন সদস্য বা দুজন সদস্য রয়েছে সেই পরিবারের ড্যাশবোর্ডে চলে যাবেন। দেখুন আমি এই নেক্সট অপশানটাতে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করতেই এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখতে পাবেন 14 নম্বর ফর্ম, অর্থাৎ কোনো একটি সদস্যকে বিবাহ বা অন্য কারণে পরিবারের সাথে যুক্ত করতে হলে 14 নম্বর ফর্ম ফিল আপ করতে হয়। আর এই 14 নম্বর ফর্ম ফিল আপের মাধ্যমে আপনি AAY রেশন কার্ড ক্যাটাগরি থেকে PHH, SPHH বা RKSY 1-এ নিয়ে আসতে পারবেন। 14 নম্বর ফর্ম ফিল আপ সম্পূর্ণ ভিডিও আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন, পরে ফর্ম ফিল আপটা করে নেবেন। এখান থেকে আপনি সঙ্গে সঙ্গেই করে নিতে পারবেন, কোনো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে না। ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।